প্রবেশপত্র না আসায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারলেন না টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ শিক্ষার্থী। কম টাকায় এক শিক্ষকের মাধ্যমে ফর্ম পূরণ করায় তা বাতিলের আবেদন করে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে পরীক্ষা কেন্দ্রে তালা দেয়া এবং ভাঙচুর ও বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। অধ্যাপক গোলাম ফারুক, আপনাকে স্বাগত। আমি জানি না স্কুলের মাধ্যমে যারা এই ফর্মটা পূরণ করবে সেটি তো সমন্বিতভাবে একটা জায়গা থেকে যাবে, প্রিন্সিপাল সাইন করবেন, তারপরে শিক্ষা বোর্ডে যাবে। সেখানে একজন বাংলা প্রভাষক কি করে আলাদা করে ফর্ম দেন আমার মাথায় ঢোকে না। জি, অবশ্যই এটা তো ঠিক নয়। আপনার বোঝাই যাচ্ছে যে এখানে একটা অনৈতিক বা অবৈধ উদ্দেশ্য ছিল, নারতে এটা হওয়ার কথা নয়। এবং যেটা আপনাদের রিপোর্টে দেখলাম, যেটা বৈধভাবে তারা এই প্রসেসটা হয়নি, তারা একটা অন্যভাবে এই প্রসেসটা করার চেষ্টা করেছিল, যারা আমাদের শিক্ষার্থীরাও করেছিল এবং তার সঙ্গে একজন শিক্ষকও জড়িত ছিলেন। এবং তিনি সম্ভবত, আমি জানি না কি কারণে তিনি এই কাজটা করেছেন, এটা তো করার কথা নয় তার। ফলে এই বিষয়টা কালকেও দেখেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ঠাকুরগাঁয়ে একটা ঘটনা ঘটেছে, ঢাকাতে একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ যারা পরীক্ষার্থী তারা একটু অন্যভাবে রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছে, একটু পিছনের দরজা দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছে, কোথাও কোথাও বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছে, কিন্তু বৈধ পথে। এবং তারা সবাই বিক্ষোভ করছে। কিন্তু আরেকটা বিষয় একটু খেয়াল করেন, এই যে যারা বিক্ষোভ করছে এরা কিন্তু খুব চেহারা দেখলে মনে হয় যে খুবই জেনুইনলি তারা শকড, এই আমাদের শিক্ষার্থীরা। কিন্তু তারা এইটা উপলব্ধি করতে পারছে না যে তারা যদি এইভাবে ব্যাকডোর দিয়ে কোনো কিছু করতে যায় সেটা তো করা উচিত নয়, তাদেরও করা উচিত নয়, এবং সেখান থেকে একদম ভালো ফল আশা করাটাও তাদের উচিত নয়। ফলে এইটা আমি জানি না কেন হচ্ছে। ঠাকুরগাঁওয়ের কথা উল্লেখ করেছেন, ঠাকুরগাঁওয়ে কিন্তু এটা ওরা জরুরি ব্যবস্থা নিয়েছে, বিশেষ ব্যবস্থার কারণে ওই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পেরেছে, কিন্তু এই কলেজটির পরীক্ষা দিতে পারেনি। এবং তাদের কি আর সুযোগ আছে পরীক্ষা দেওয়ার? আর কি, পরীক্ষা তো হয়েই গেছে, আর তো সুযোগ। তাদের একটা দাবিও আছে যে সিলেটে যেমন পরীক্ষা পিছিয়ে গেছে, সেরকম করে একটা বিশেষ ব্যবস্থা নেওয়া যায় কিনা, সেরকম কোনো সুযোগ সুবিধা আছে কিনা। আমার মনে হয় না এটা এখানে সম্ভব, এটা সুযোগ থাকার কথা নয়। তার মানে তাদেরকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে, তারপরে পরের বছর গিয়ে পরীক্ষাটা দিতে হবে। কিন্তু এখন ওই যে শাস্তির কথা বলা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বললেন, ইউএনও বললেন, কি শাস্তি এর যদি সত্যতা পাওয়া যায়? যিনি এই কাজটা করেছেন তার কি শাস্তি? যিনি কলেজের শিক্ষক, যিনি কাজটা করেছেন, তার যে শাস্তিটা হয় সেটা সাধারণত হয় হচ্ছে তার যে এমপিও, ওনার যদি এমপিও থাকে, এই এমপিওটা বাতিল হয়ে যায় অথবা স্থগিত হয়, এইসব শাস্তি গ্রহণ করা হয়। এবং চূড়ান্ত শাস্তি হচ্ছে তার চাকরিটা চলে যাওয়া, সেটাও হতে পারে। এখানে মানে কলেজের প্রিন্সিপাল বললেন যে তাদেরকে নাকি ডাকাও হয়েছিল তাদেরকে, কারণ কলেজের পক্ষ থেকে বোর্ডে বলা হয়েছে যেন এগুলোকে যেন গ্রহণ করা না হয়, এই ফর্মগুলো। তারা নাকি আসেননি। তাহলে তো তাদেরও দায় আছে, শিক্ষার্থীদের দায় আছে নিশ্চয়ই। তা তো বটে, আমি সেটাই তো বললাম। শিক্ষার্থীরা যে অন্যভাবে চেষ্টা করছেন এটাই তো অন্যায়। তারা এটা করতে পারে না, তারা তো কলেজের কর্তৃপক্ষের মাধ্যমেই, যেটা মানে বিধিসম্মত কর্তৃপক্ষ, তাদের মাধ্যমে তাকে তো তাদের কাজটা করা উচিত। যেমন ঠাকুরগাঁয়ে আপনি দেখেছেন যে তারা ল্যাব সহকারীর মাধ্যমে টাকাটা দিয়েছিল। আবার এখানে ঢাকাতে দেখলাম অন্য একটা কলেজের প্রিন্সিপালের মাধ্যমে টাকাটা দিয়েছিল। ফলে এগুলো তো আসলে একেবারেই অবৈধ একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের যেটা সমস্যা, যেটা বলছিলাম, যে মানুষ এই যে অবৈধ প্রক্রিয়া অবলম্বন করছে এটা কিন্তু তার বৈধ মনে করছে, এটা খুব স্বাভাবিক মনে করছে, নর্মাল মনে করছে। এখানেই ভয়ের বিষয়টা, মানে এমন জায়গায় চলে গেছে যে এইসব বিষয়কেই তারা বৈধ এবং স্বাভাবিক মনে করছে। এইটা খুব একটা খারাপ ইঙ্গিত দেয় যে আমরা বৈধ এবং অবৈধের মধ্যে পার্থক্যটা করছি না বা করতে পারছি না বা করার প্রয়োজন মনে করছি না। এইটা একটা খুব বড়, মানে একটা বড় খারাপ ভবিষ্যতের ইঙ্গিত দেয়। জি, একটা জিনিস দিয়ে শেষ করতে চাই, কারণ আপনি দেখেছেন যে এবার বৃষ্টির কারণে প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে শিক্ষার্থীরা, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামীবার এপ্রিলের দিকে পরীক্ষা দেওয়ার একটা উদ্যোগ তারা নেবেন। তাহলে আগে থেকেই তো প্ল্যান করা উচিত ছিল যে এরকম বৃষ্টি হতে পারে, বর্ষা হতে পারে, এখন তো বর্ষাকাল, হতেই পারে, দুর্ভোগে পড়তে পারেন, আগে থেকে ডিসিশনটা নেওয়া হলো না কেন? আপনি জানেন যে এটা আমাদের কিন্তু পরীক্ষাটা আগেই হতো,
এবং এই যে বর্ষাকাল, এটা আমরা সবসময় বিবেচনায় নিয়েছি। বর্ষা হয়, বন্যা হয়, আপনার পাহাড় ধস হয়, জলাবদ্ধতা হয়, এরকম এই বিষয়গুলি বহু আগে থেকেই নেওয়া। এইটা যে পিছিয়েছে, এটা মূলত করোনার কারণে পিছিয়েছে, এবং এই পেছানোর বিষয়টা এখনো এগিয়ে আনতে পারি। তো এখন এত বছর পর সেটা ওই সামনের বছর এগিয়ে আনতে পারবে তারা। এবং আমার মনে হয় যে এটা মানে বিষয়টা যে কর্তৃপক্ষের অবগত নেই তা নয়। তারা জানেন যে এই সমস্যাগুলো হয়, কিন্তু করোনার কারণে যে পিছিয়ে গেছে এটাকে সেটা এখন সমন্বয় করতে একটু সময় লেগেছে, আগামীবার হয়তো হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে